কিশোর অগ্নিবারের তৃতীয় প্রশ্ন ব্রহ্মাস্ত্র আপনাদের স্ক্রিনে দর্শকদের সামনে কিশোর অগ্নিবারের ব্রহ্মাস্ত্র, তারপর ডিবেটে প্রত্যেকের কাছে আরো একবার প্রশ্ন করছি। পথে প্রতিবাদে প্রবল জনতা, 26-এ কি ক্ষমতায় টিকবেন মমতা? আমি প্রথমে দীপ্তাশু বাবুর কাছে যাবো। 30 সেকেন্ড দীপ্তাশু বাবু। আমরা দেখেছি এর আগে যে ফাইল চোর মমতা, তার আগে কয়লা চোর তৃণমূল, বালি চোর তৃণমূল। আমি আজকে বলছি ইনসেনটিভ চোর মমতা। সেন্ট্রাল গভর্নমেন্ট ইনসেনটিভ দিচ্ছে আশাকর্মীদের জন্য, সেই ইনসেনটিভটাও উনি চুরি করছেন। আজকে যারা বলছেন যে আন্দোলন হলে তাদের রাস্তাঘাটে খুব চলতে অসুবিধা হয়, আচ্ছা কদিন আগে তোমরা বলছিলে না পুলিশ কোথায়, পুলিশ কোথায়, বেলডাঙ্গায় পুলিশ দেখতে পাচ্ছিলে না? পুলিশ আসলে এখানে আনা হচ্ছিল বোধহয় যাতে আশাকর্মীরা স্বাস্থ্য ভবনে না পৌঁছতে পারে। আচ্ছা যদি ওনাদের পৌঁছতে দেওয়াই হবে না, তাহলে ওনাদের আজকে ডাকা হলো কেন? আজকে যেভাবে ট্রেনে হিচড়ে নামানো হলো, ট্রেন থেকে নামিয়ে দেওয়া হলো, এই মায়েরা এই বোনেরা এরা বাংলার নিজের মেয়ে নয়? আজকের বাংলার ঘরে ঘরে যে লক্ষ্মীরা জন্ম নেয়, এই আশাকর্মীরা, আশা দিদিরা না থাকলে, আমরা গ্রামে বলি আশা দিদি, এই আশা দিদিরা না থাকলে শিশু মৃত্যুর হারটা কোথায় গিয়ে পৌঁছতো? আজকে সেগুলোর হিসেবে আছে কোনো? না না, 1 মিনিট আমি শেষ করছি। আজকে যারা বলছেন যে আন্দোলন হলে খুব অসুবিধা হয়, তাদেরকে বলবো যে আগে গিয়ে মমতা ব্যানার্জির গালে চড় মারুন। এবং আমি বলছি, আচ্ছা আমি পাল্টে নিচ্ছি যে যারা বলছেন আন্দোলন হলে অসুবিধা হয়, তাদেরকে বলছি এই যে সরকার চলছে, এই সরকার পাল্টানো দরকার এবং এই সরকার পাল্টাবে। 26-এ পাল্টাবে। 30 সেকেন্ড সুদীপ্তা বাবু। দেখুন, পরিষ্কার কথা হচ্ছে আমাদের সকলকে, সকলের নাগরিককে, বিশেষ করে যিনি দাদা বসে আছেন উনি আপনি তো সেকুলারিজমের কথা বলছিলেন, বলুন কোন সেকুলারিজমের আশাকর্মীদের টাকা দেওয়া যায় না? বলুন কোন বলুন। আমি আজকে যিনি শিক্ষক বসে আছেন আমি তাকেই জিজ্ঞেস করছি যে আজকে আপনি বলুন যে ভারতবর্ষে জুডিশিয়ারিকে বেঁচে রাখা উচিত কিনা। যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে মানুষকে জুডিশিয়ারিতে যেতে হবে। যদি ভায়োলেশন অফ হিউম্যান রাইটস হয়, যদি ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস হয়, জুডিশিয়ারির পক্ষে যান। এই আপনারা যে আন্দোলন করছেন ওটা লাস্ট অপশন হওয়া উচিত। মানুষ আপনি অন্য লোকের ফান্ডামেন্টাল রাইট কাটছে, আপনারা অন্য লোকের ফান্ডামেন্টাল রাইট কাটছে, অসময় আন্দোলন করছেন। আন্দোলনটা ঠিক সময় মতো করুন। বারবার আলোচনায় বসেছি, বারবার ব্যর্থ হয়েছি। সুতরাং আলোচনায় যদি কাজ না হয়, এই জনগণের, এ রাজ্যের আদিবাসী, তপশিলি, নমশূদ্র, রাজবংশী, মুসলমান, পিছিয়ে সকলের রক্তচোষা সরকারকে আপনারা বিদায় দিন। এটুকুই বলবো, আপনারা বিদায় দিন। আর এই সরকার একদম সময় কম বলছেন। টাকা ফেরত দেওয়ার কি করা হয়েছে? 30 লাখ 50 লাখ টাকা করে পাওয়া যায় এক একটা চোর যাদেরকে চাকরি পেয়েছিলেন তাদের কাছ থেকে। কোথায় সেই টাকা? বলুন। সময় স্যার আপনার কাছে, আপনি বলুন স্যার। অডিও ডাউন স্যার, বলুন আপনি বলুন। অডিও আপ আছে। এই রিপাবলিক বাংলায় উনি যে জুডিশিয়ালি, আমার থেকে চিল্লে পারবেন না, চুপ করুন, বলতে দিন, বলতে দিন। রিপাবলিক বাংলায় আপনারাই জুডিশিয়ালি করে বেড়াচ্ছেন। রাজ্যপালের হাতে কি জুডিশিয়ালি ক্ষমতা আছে? কি প্রয়োগ আছে? কি প্রয়োগ আছে? কেন? দাঁড়ান 355 অনেকে এইখানে অনেক ক্লাস হয়েছে, কোনোদিন 355 হবে না। আজকে যেটা যে প্রশ্ন আজকে এখানে দাঁড়িয়েছে, আমি বলতে 10 সেকেন্ড করে দেব ম্যাম, 10 সেকেন্ড কনক্লুডিং কমেন্ট। আমি আসি রূপা মিত্র, রূপা মিত্র, তারপর কাকুলি শেখ। 10 সেকেন্ড করে, 1 সেকেন্ড স্যার বলুন। এই রাজ্য পুলিশের হাতে ক্ষমতা রেখে ঠিকঠাকভাবে আমাদের সঙ্গে উনি কোঅপারেট করতেন বা সরকার কোঅপারেট করতো বা আমাদের যে প্রশাসন কোঅপারেট করতো, 1 সেকেন্ড ম্যাম বলছেন, 1 সেকেন্ড। তাহলে কিন্তু এই যে উনি বলছেন আন্দোলনের ফলে প্রবলেম, এগুলো তো আসতোই না যদি উনি ঠিকঠাকভাবে আমাদের সাথে কোঅপারেট করতেন। আজকে বিভিন্নভাবে আটকানো হয়েছে বিভিন্ন জায়গা থেকে। আজকে দিদিরা বলছেন ভোট বয়কট করবেন, কেন? আজকে তো মমতা ব্যানার্জি বা আমাদের এই সরকারকে এনেছিলেন আমরাই এনেছিলাম। আজকে যখন আমরা তৈরি করতে পেরেছি তখন এই ভাঙতেও ওনারাই পারবেন। 10 সেকেন্ড। না ওই
না 10 সেকেন্ড উনি বলবেন বলুন আপনি বলুন 10 সেকেন্ড। হ্যাঁ, আমরা ভোট দিয়ে একটা সরকারকে নিয়ে আসি এবং আমরা চাই যে আমাদের দেশ বলি বা রাজ্য বলি সুষ্ঠুভাবে পরিচালনা হয়। ঠিক আছে, মানুষের সুবিধা অসুবিধা সব রকম আসতে পারে, কিন্তু আন্দোলনের অধিকারও তো আছে। আন্দোলনের অধিকার আছে, শেষ করতে হবে। এটা গণতান্ত্রিক অধিকার। শেষ কথা হবে। সেটা জনগণ ঠিক করবে, জনগণ শেষ করতে হবে। জনগণ ঠিক করবে। এই রাজ্যের বঞ্চিত জনগণ, আপনি আমাকে এখানে শেষ করতে হচ্ছে। আমায় এই বলে শেষ করতে হবে, আন্দোলনের অধিকার মানুষের একদম বেসিক অধিকার। আন্দোলনের অধিকার যদি কেড়ে নিতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করছেন কেন? ওনার ওপর লাঠিপেটা হোক, যেটা বলছেন তৃণমূলের সমর্থক, অথবা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেন আমি আন্দোলন থেকে উঠে এসেছি। সেই আন্দোলনগুলো কেন হয়েছিল সেই আন্দোলন? প্রশ্ন থাকছে। আমরা এই বলে শেষ করছি, আশা কর্মীদের, চাকরি প্রার্থীদের, শিক্ষকদের, চাকরিহারাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক, অধিকার দেওয়া হোক, বঞ্চিতদের, যোগ্যদের, তাদের যেটুকু অধিকার সেগুলো ফিরিয়ে দেওয়া হোক। সরকার দেখুক, না হলে মানুষ বুঝে নেবে 2026-এ, অর্থাৎ এই বছর দেখা যাবে পরিবর্তন কাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।